চোখরাজ্যে পরবর্তী খবরের দিকে ভূপতিনগর থানায় সৌমেন্দু অধিকারীর বিক্ষোভ। বিজেপি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ। মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ বিজেপির। ভূপতিনগর থানায় বিক্ষোভ কাঁথির বিজেপি প্রার্থীর। সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছে, ঠিক কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। সুজিত, কি পরিস্থিতি এখন? ঘটনাস্থল যেখানে ভূপতিনগর, সেখানে রাজনৈতিক গন্ডগোল এবং হানাহানি বলা যায় বছর ভরেই লেগে থাকে। সেখানে কিছু ভোট আসছে, নতুন করে গন্ডগোল বা বলা যায় উত্তেজনার পারদও কিন্তু বাড়ছে। সেখানে দেখা গেল কি না, বিজেপি যে অভিযোগ সামনে আনছে সেখানে কিন্তু তারা বলছে মিথ্যে মামলায় তাদের দলীয় কর্মী সমর্থকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই যে দাবি করেই কিন্তু থানায় গিয়ে সৌমেন্দু অধিকারী, যিনি কিনা প্রার্থী হচ্ছেন কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির, তিনি দলের নেতা কর্মীদের নিয়ে রাতেই থানায় ঢুকে যান। ঢুকে গিয়ে রীতিমতো হুঙ্কার দেন পুলিশকে এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখান। তারপরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তার বিজেপি কর্মী সমর্থকরা। সব মিলিয়ে একেবারে ভগবানপুর বিধানসভা এলাকার ভূপতিনগরে এই গন্ডগোল এবং রাত ভরেই চলে এই গন্ডগোল। বেশ, ধন্যবাদ। তিনারা বোঝাতে চাইছেন যে 22 সালে কেস ছিল, আজকে 24 সাল। তো তৃণমূল কংগ্রেসের নির্দেশে এই 50 সদস্যকে তুলে নিয়ে আসা হয়েছে এবং এটা চলছে 21 সালে নির্বাচনের পরে ধারাবাহিকভাবে, যে কি করে বিজেপিকে আটকানো যায়। তাই দ্রুততার সহিত আমাদের এই সম্মানীয় পঞ্চায়েত সদস্যকে যদি না ছাড়া হয়, তাহলে আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এর মোকাবিলা আমরা করব। ভারতীয় জনতা পার্টি দুষ্কৃতীদের নিয়ে তৈরি করা হয়েছে মানুষের ওপরে অত্যাচার করার জন্য। পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তো আপনারাই বুঝুন, যারা অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করলে ভারতীয় জনতা পার্টির নেতাদের গায়ে জ্বালা পড়ে। রাত্রে তারা চলে গেছে থানায় বিক্ষোভ দেখাতে। কয়েকদিন পরে ভোট, দুষ্কৃতীদের গ্রেপ্তার করলে যদি বিজেপি নেতাদের গায়ে জ্বালা পড়ে, তাহলে এবারে আপনারা ভাবুন আপনারা কাদের সঙ্গে থাকবেন।